বিশ্বের অধিষ্ঠাত্রী দেবতা জগবন্ধু, জগন্নাথ, জগদীশ্বর, এ সমস্ত জগৎকে প্রতিপালন করতে পারবে, সমস্ত জগৎকে দেখভাল করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, ভরণ পোষণ করবে, তাই এর নাম হবে বিশ্বম্ভর। আর তিনি, এগুলো আরো অনেক কথা, এই যে স্থানে জন্মগ্রহণ করলেন নিমাই, সেই নিম গাছের তলে অদ্যাবধি তার প্রতিকৃতি বৃক্ষ রয়েছে, তাই তার নাম হলো নিম বৃক্ষ, জন্মগ্রহণ করলেন নিমাই। এই সমস্ত মহাপ্রভুকে আসার জন্য অদ্বৈত আচার্য যখন আপনারা জানেন তিনি কত আরাধনা করলেন, কত হুঙ্কার দিলেন আসার জন্যে, যিনি অভিন্ন বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত, দ্বৈত নয়, ভগবানের সঙ্গে এক, অদ্বৈত, অচ্যুত তত্ত্ব, যিনি মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার, যিনি গঙ্গা, তুলসী, শালগ্রাম দ্বারা আরাধনা করলেন এই জগতের দুঃখ মোচন করার জন্যে, কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য। জগতের মানুষ যেইভাবে সব কৃষ্ণ ভক্তি বিহীন হয়ে ভিন্ন ভিন্ন কর্ম করছে, তাই তার আরাধনা, তার ডাকে সাড়া দিয়ে মহাপ্রভু এসেছিলেন। তো মহাপ্রভু এখানে এসে সকলকে আকর্ষণ করেছিলেন, সকলকে আকর্ষণ করে এখানে একত্রিত করেছিলেন। আর এখানে অপ্রাকৃত দিব্য লীলা করছেন। যখন মহাপ্রভুর নামকরণ হলো, তারপর অন্নপ্রাশনের অনেক দিব্য লীলা হলো, শিশুরূপে অনেক দৈতিক বিপ্রে অন্নভোজন করলেন। কৈশোরে তিনি যখন আস্তে আস্তে যখন হাঁটা শিখলেন, হাঁটা না হামাগুড়ি দিচ্ছেন, হামাগুড়ি দিতে 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 যখন তিনি এগিয়ে যাচ্ছেন, তখন সামনে একটা সুন্দরভাবে কি যাচ্ছে জানেন, একটা সর্প, সাপ যাচ্ছে। সাপ আসছে আর নিমাই আরো এগিয়ে যাচ্ছে তার দিকে দিকে। নিমাই এগিয়ে যাচ্ছে আর সাপ আসছে, বড় সাপ। তখন যারা কাছাকাছি ছিলেন তারা দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে, আরে নিমাই সাপ, সাপ। নিমাই কিন্তু সেটা কিছুই মনে করেনি। সাপের কাছে গেলে সাপও কাছে আসবে, দুজনে খুব, সাপটা খুব আনন্দের সঙ্গে নৃত্য করার মতো আসছে, আর নিমাইও যাচ্ছে সুন্দরভাবে। গিয়ে গিয়ে সাপ এসে তাকে সম্পূর্ণ বেষ্টন করে একবার মুখোমুখি, নিমাই আর সাপের মুখোমুখি খুব সুন্দরভাবে দুজন পরস্পরকে তাকাচ্ছে। বলুন এই শীতটা কেমন লাগবে? যদি কোনো একটা শিশু সাপ ধরে তাহলে কি আর থাকতে পারবে ভয়ে? আর কি অবস্থাটা হবে চিন্তা করুন, সেই চিন্তা কিন্তু নিমাই এবং সেই সাপ অভিন্ন হচ্ছে বলরাম, সংকর্ষণ, বুঝতে পারছেন? তাই যেমন ভগবান কৃষ্ণ লীলা করছেন, পাদ সম্মান করছেন লক্ষ্মী মাতা, আর ভগবান কৃষ্ণ স্বয়ং করে আছেন কিসের উপরে? দাউজি, বলরাম, সংকর্ষণ, বুঝতে পারছেন? শেষ নাগের উপরে, সেই শেষ নাগ অভিন্ন বলরাম নিতাই। তো সেই বলরাম নাকি সুন্দর করে পরস্পরের মধ্যে তারা ভাব বিনিময় করছেন, কিন্তু এটা তো বুঝতে পারছে না, ভয় পেয়ে যাচ্ছে। ভগবান অপ্রাকৃত লীলা বুঝতে পারে না, মায়া যবনিকার চন্দ্র। তখন সবাই যখন খুব ভয় পেয়ে যাচ্ছে, তখন মহাপ্রভু শিশুরূপে লীলা করছেন, কিন্তু স্বয়ং ভগবান তিনি সঙ্গে সঙ্গে তার এই লীলা সংবরণ করলেন, এবং সঙ্গে সঙ্গে কি করলো, সাপটা অচিরেই সবাই দেখছেন যে সব মন মরা হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, সংকোচ হয়ে যাচ্ছে, তখন তাকে ছেড়ে দিয়ে আবার চলে গেলেন। আপনারা জানেন বৃন্দাবন থেকে এক দৈত্বিক বিপ্র তীর্থ ভ্রমণ করতে করতে গোপালকে নিয়ে তিনি এই স্থানে জগন্নাথ মিশ্রের গৃহে এসেছিলেন। জগন্নাথ মিশ্র তাকে প্রাপ্ত হয়ে তাকে আতিথ্য করার চেষ্টা করলেন। তো অনেক পরিব্রাজক হয়ে ভ্রমণ করতে করতে গোপালকে অন্নভোগ দেওয়া হয়নি। গৃহস্থের একটা প্রধান কর্তব্য হচ্ছে যে এরকম কোনো বিশেষ অতিথি পেলে তাকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, সম্বর্ধনার মাধ্যমে গৃহে তাকে মানে সব থেকে সম্মান প্রদর্শন করে তাকে সৎকার করা, অতিথি সৎকার করা। আর অতিথি বলে কথা, যিনি কোনো তিথি দিন ধান না মেনে হঠাৎ করে আসেন, তাকে যদি আতিথ্য করা যায়, তাহলে আমাদের জন্ম জন্মান্তরিত দৈনন্দিন যে সমস্ত পাতক হয় সেগুলো বিনাশ প্রাপ্ত হয়ে যায়। আমরা যদিও সাধারণ অতিথি সৎকার করি, কিন্তু বিশেষ অতিথি, সাধারণ অতিথি মানে এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি, আর বিশেষ অতিথি মানে
বৈষ্ণব অতিথি যদি পাওয়া যায়, যিনি আমাকে বিষ্ণু তত্ত্ব জানাবেন, বিষ্ণু ভক্তি শেখাবেন, বিষ্ণুর সঙ্গে সম্পর্ক দেবেন, কেন বৈষ্ণব সঙ্গে দেবেন আনন্দিত অনুভব সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। এটা হচ্ছে পরম সৌভাগ্যের ফলে এই সৎসঙ্গ। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুণ্যি সুকৃতই পূর্ব সঞ্চিত। এইভাবে অপ্রাকৃত দিব্য লীলা সমস্ত হয়েছে সব স্থানে। তীর্থ চৈত্রিক বিপ্রকে প্রাপ্ত হয়ে জগন্নাথ কৃষ্ণ তাকে আতিথ্য করলেন, তাকে সুন্দর রান্নাবান্নার ব্যবস্থা করে দিলেন, সুন্দর সব ব্যবস্থা করে দিলেন, পাক করার সমস্ত ব্যবস্থা করে দিলেন। চৈত্রিক বিপ্র খুব আনন্দের সঙ্গে, কেন অনেকদিন পথ পরিশ্রমে ক্লান্ত, আর গোপালকে অন্নভোগ দিতে পারেনি, যা ছিল ফল টল ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন, তা তিনি খুব খুশি আজকে অন্নভোগ হবে। তো অন্ন ব্যঞ্জন রান্নাদি করে যখন সায়নে তিনি গোপালকে ভোগ দেবেন, সুন্দর করে পদ্ধতি অনুসারে গোপালের ভোগ নিয়ে এসে যখন দিয়ে অর্ধনির্মিত নেত্রে তিনি ভোগ দেবেন, মন্ত্র বলছেন, ভোগের মন্ত্র নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যেই মন্ত্র বলেছেন সঙ্গে সঙ্গে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যাকে আপনি দিন সবাই পাবে। যেই মন্ত্র উচ্চারণ করে সঙ্গে সঙ্গে নিমাই এসে সেই ভোগটা খেয়ে ফেলেছে। ও যখন তাকিয়েছে তখন সঙ্গে সঙ্গে, যেমন ভোগ নিবেদনের কথা এখানে বলবো না, ভোগ নিবেদনটাও কোনো মেকি ব্যাপার নয়, দিলাম রান্না করে হয়ে গেল। অনেক ভাবের দরকার, অনেক প্রীতি স্নেহ ভালোবাসার দরকার, হ্যাঁ কি না? যেমনটি আপনি যেমন তেমন খাবারের আপনার বাচ্চার কাছে দিলে হবে? বাচ্চাকে ডাকবে, কত প্রীতি করবে, কত ভালো করে বাবা খা বাবা খা বলে মুখে তুলে দেবেন, হ্যাঁ কি না? ভগবানকে ভাব লাগবে। যাকে বিষয়ে বেশি বলবো না। এসে বললেন, যেই চোখ হায় হায় নিমাই সেই ভোগ খেয়ে ফেলছে, তখন হায় 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 যেই এরকম চিৎকার করেছে বিপ্র, তখন সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র বাড়ি সব ছুটি ছুটি, কি হলো কি হলো কি হলো কি হলো, বলে আমার এই ভোগ হায় 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 হায়, আমার এই ভোগ আজ অনিষ্ট হয়ে গেল, এই নিমাই এই ভোগ খেয়ে ফেলেছে। তখন তো অবস্থা খারাপ, হায় হায় এ কি হলো, নিমাই কেন তুমি এরকম কাজ করলে? নিমাইকে ধরে তাড়াতাড়ি নিমাইকে একটু বকাবকি করলো, নিমাইকে ধরে অন্যত্র রেখে দিল, অন্যত্র জায়গায় রেখে দিল। তখন তখন আসে তো ভোগ গোপালকে দেওয়া হলো না। তখন তিনি বললেন, তো জগন্নাথ মিশ্র তাকে অনুরোধ করলেন যে তুমি আর একবার ভোগ রন্ধন হোক। বলছে না না ঠিক আছে, আজ ভগবান ইচ্ছা হয়তো ফলমূল খেয়ে থাকবে। বলছে না 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 না, আপনি আবার ব্যবস্থা করুন, আবার ভোগ সব পরিমার্জন করে রান্না বান্নার আয়োজন করলেন। তো বিপ্র কি করবে, আর যজমানের সন্তুষ্টি করতে হবে, নিজের না হোক যজমানের সন্তুষ্ট করতে হবে, অনেক সময় আমরা বলি। তো সেই রকম আবার রান্না বান্না হয়ে আবার ভোগ দিয়েছে, আবার ভোগ দিয়ে নিমাইকে কিন্তু রেখেছে একবার এখান থেকে মানে মাসির বাড়ি চৈতন্যমঠ ওখানে নিয়ে রেখেছে। ইতিমধ্যে রান্না বান্না হয়ে আবার অনুরূপ ভোগ নিবেদন করেছে। আবার যখন মন্ত্র বলেছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্যিতায় চ, সেই আবার নিমাই সেই ভোগ খেতে শুরু করে। আবার চোখ তাকে দেখছে, সেই নিমাই পূর্বের মতো সেই খেতে শুরু করেছে। হায় 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 আমার ভোগ নষ্ট হয়ে গেল। তখন আবার বাড়ি থেকে ছুটে এসেছে, তখন বিশ্বরূপ ছিলেন, সবাই ছুটে এসেছে, এসে বলছে কি হলো কি হলো, চৈত্রিক বিপ্র এসে দেখছেন নিমাই সেই ভোগ খেল। তখন বিশ্ব প্রচন্ড রেগে গিয়েছে, মারবার উপক্রম। তখন বলছে না না থাক 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 থাক, আমার গোপালের হয়তো খাবার কোনো ইচ্ছা নেই আজকের, সেই জন্যই এরকম বারবার হলো। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমি আবার কোনো পাকা ভোগ দিই, ফল টল ভোগ দিই, আমার এতেই হবে। তো কিছুতেই কিছু হচ্ছে না। তখন বিশ্বরূপ এসছে, বিশ্ব বলছে না, গৃহের মঙ্গল, বাড়ির মঙ্গল, আমাদের সকলের মঙ্গল, আপনি কৃপাপূর্বক অতিথি সৎকার যদি না করা হয় তাহলে আমাদের কোনো উন্নতি হবে না, বা গৃহস্থ
হিসাবে আমাদের ভগবানের আমাদের প্রতি প্রসন্ন হবেন না, আপনি কৃপা করে আর একটিবার রন্ধন করুন, সব ব্যবস্থা করুন। বলছে না না থাক থাক। তারপরে যখন নাছরবান্দা তখন তৃতীয়বারের জন্য ভোগ প্রস্তুত হওয়ার সব আয়োজন হয়ে গেল, ভোগ রান্না বান্না হয়ে গেল, এইবারে ভোগ হবে। ব্রাহ্মণের তো প্রতি বিপ্রের সতর্ক আছে, কত দুবার ডিস্টার্ব হয়ে গেল, এবার ভালো করে হবে। সব সুন্দরভাবে সবকিছু ব্যবস্থা, ভোগের সবকিছু করে চুপচাপ ভোগ নিয়ে ভগবানের কাছে দিয়েছে। আর এদিকে ভগবান শিশু নিমাই, দেখুন এই সমস্ত বোঝা যাবে না, নিমাই সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। হ্যাঁ, ব্রজেন্দ্রনন্দন হইল যে শচীসুত হইল অন্তর্যামী নিমাই। কারণ ভগবানের অপরাকৃত দিব্য লীলা, একটা লীলার সঙ্গে আর একটা লীলা জড়িত, অসংখ্য অনন্ত লীলা জড়িত। একটা কারণের জন্য ভগবান আসেন না, একটা কারণের মাধ্যমে অনেক কিছু সমাধান করেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত হয় তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুবর্জিত। বিমান এইবারে তার যোগমায়ার প্রভাবে, সকলকে দৈবিক মায়ার প্রভাবে সকলকে একদম নিদ্রাচ্ছন্ন মতো করে, মানে সে বুঝতে পারবে না, সেরকম পরিবেশ তৈরি করে দিলেন। আর এবারে ব্রাহ্মণ তৃতীয়বারের মতো তিনি সুন্দর করে ভোগ নিবেদন করলেন, আচমন করলেন, মন্ত্রতন্ত্র করলেন, নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। দিব্য একটা আনন্দ অনুভূত হচ্ছে তার ভগবানের কেন শুদ্ধ ভক্ত। আর সুন্দরভাবে নিমাই এসে সুন্দরভাবে তার সেই অপ্রাকৃত যেন তদহম উপহিতম অস্বামী প্রযত্ন, এত প্রযত্ন মানে প্রকৃষ্ট রূপে যত্ন করেছে, ওকে প্রকৃষ্ট রূপে যত্ন করেছে। না, আপনি যখন রান্না করছেন তখন আপনার চিন্তা কি, আমার ছেলে খাবে, ছেলে যেটা খাবে সেটাই রান্না করবে, তাই না? তাই না কিনা? ছেলেটা ঝাল পছন্দ করে, ঝাল দেবো না, ছেলেটা কি সেরকম না। সেরকম ভগবানের জন্য ভগবান কি চায় সেটা যদি না করো, নিজে ঝাল খাবো তরকারিটা ঝাল, নিজে লাল খাবো তরকারিটা লাল, কোনো মহাপ্রভু খাবে? মহাপ্রভু খাবে? ভগবান অসহায় বলছে যত রসি যত স্নাসি, তুমি যা খাও আমাকে দাও, তুমি যেটা খাও আমাকে দাও। নেই আমাদের কেন ভালো মহাপ্রভু বললেন, ভগবান বলে ঠিক আছে, কেউ তো দেয় না, ও তো দেয়, ও ঝাল দিচ্ছে দিক, পরে বুঝিয়ে দেবো যে দেখো ঝাল কেমন হয়েছে, কাল না। যেমন এক ব্রাহ্মণ গরম পায়েস দিল, তোর হাত পড়ে গেল, গরম পায়েস দিল, শান্তি ভগবানের কাছে হাত পড়ে গেল, তো সেটা কম, এটা ভাবতে হবে। ভগবানের সঙ্গে প্রেম চাই, যেমন ছেলের সঙ্গে প্রেম আছে, ভগবানকে সেবা করতে গেলে, ভগবানের লীলা বুঝতে হলে প্রেম লাগে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে, তাই না? তখন নিমাই প্রযত্নের ভোগ, নিমাই যত্ন করে এসে সব খেয়ে নেবে। এইবারে চোখ খুলে দেখলেন সাক্ষাৎ সেই নিমাই। নিমাই যখন চিন্তা করে, নিমাই মা বই, মা বই, মা বই, কেউ তো সারা যাবে না এখন, কারণ সবাইকে ওয়েট করে দিয়েছে, এখন কেউ আসবে না। এইবারে দেখো তুমি এবার কেন চিন্তা করছো, তুমি কেন এইভাবে আচরণ করছো আমার সঙ্গে? তুমি কাকে ভোগ দিয়েছো? গোপালকে ভোগ দিয়েছো? দেখো গোপাল, ব্যাস মহাপ্রভু গোপাল নয় কি? গৌর গোপাল, জয় গৌর গোপাল ভগবান কি? অভিন্ন গোপাল, সব রূপ দেখলেন। বিপ্র দেখে কি মনে হয়? আপনি যেটা কল্পনা করেছেন, আপনি যেটা চিন্তা করেছেন, আপনি যেটা স্বপ্ন দেখেছেন, আপনি যেটা হৃদয়ে ধারণ করেছেন, বহু উদাহরণ আছে, বহু গল্প আছে। দেখেন আমাদের দক্ষিণ দিনাজপুরে আছে বানাসুরের গড়, আমি এখানে ভুল হয়ে গেলে বলবে না, সেখানে বানাসুরের কন্যা ছিল উষা, বুঝতে পারছেন? যে উষা অনিরুদ্ধ বিয়ে করতে কৃষ্ণনাথী, সে উষা ব্যারিকেডের মধ্যে থাকতেন, তার অনেক পরিচারিকা ছিল, স্বাধীনভাবে থাকবে, আইলা দিয়ে মেয়েরা থাকতো অন্তপুরে।
শুধু চিন্তা করে যে একটা রূপর আমার ছেলের চিন্তা করে, মানে স্বপ্নের চিন্তা করে স্বপ্নের বস্তুকে প্রেম করেছে। তার রূপ, তার যৌবন, তার কথা, তার আচার ব্যবহার স্বপ্নের মাধ্যমে যা দেখেছে, দেখে পরে তিনি স্বপ্ন তো দেখেছে কিন্তু বাস্তব নয়, স্বপ্ন থেকে মনে সংকোচ করে বসে আছে। তার সুন্দর সুন্দর অভিজ্ঞ, সুন্দর সুন্দর গুণময়ী সমস্ত বন্ধু সবাই ছিলেন। তারা দেখছি উষা এত মন মরা হয়ে কেন এরকম হয়ে আছে, কি ভালো লাগছে কি লাগছে না, বলবো নাকি বন্ধ করবো? তাহলে শুনেন, তখন বলতে চায় না কিছু, একটা লজ্জা লাগে, বললো কি করে। অনেক পেড়াপড়ি করার পরে উষা সফল হবে। তার প্রধান যে সখী ছিল, সে বলছে, তার নাম ছিল চিত্রলেখা। সে বলছে, আরে এ তো তুচ্ছ ব্যাপার, তুমি স্বপ্ন দেখেছো, তুমি যে রূপ দেখেছো, তুমি যে তোমার সেই স্বপ্ন বালক দেখেছো, তুমি তার সঙ্গে এত প্রেম বলছো, তো তুমি এটা সংকোচ করছো কেন? তুমি আমাকে জানো, আমি যদি না নিয়ে আসতে পারি তাকে তোমার এখানে, তাহলে আমার নাম চিত্রলেখা। বলো তুমি পৃথিবীর ত্রিভুবনের যেখানে থাকো সেখান থেকে আমি তুলে নিয়ে আসি, সমস্ত সিকিউরিটি আছে, ঘেরা আছে, তার ভিতর থেকে এইরকম বলছে, ঠিক আছে কি হবে সম্ভব? সম্ভব বলো তুমি, আমি এক কাজ করছি, আমি ছবি আঁকবো, তুমি যা স্বপ্ন দেখে আমাকে যা বলতো আমি সেইভাবে ছবি আঁকবো। ঠিক আছে, সত্য সুন্দর সমস্ত সেগুলো স্বর্গের এই মঠগুলোকে সমস্ত রাজা রাজা রাজকুমার সমস্ত বিভিন্ন ধরনের ছবি এঁকেছে, তার স্বপ্ন অনুসারে সব ছবি এঁকেছে। একে বলছে, বলো কোনটা তোমার স্বপ্নের পুরুষ, তুমি দেখে বলো। ত্রিভুবনে সবার সব দেখে 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 একটার দিকে চোখ পড়লো উষা, যা স্বপ্নে দেখেছে অবিকল অ্যাজ ইট ইজ সেই চিত্রের মধ্যে ধরা পড়েছে। ও তখন বলছে এইটা, তখন চিত্রলেখা বলছে এইটা, যোগ বলে চিত্রলেখা দেখলো এই পুরুষ আছে দ্বারকায় শয়নে, যে আছে সে হচ্ছে অনিরুদ্ধ। চলে গেল দেবঘরে, অনিরুদ্ধকে সেখান থেকে নিয়ে আসলেন। কেউ বুঝতে পারলো না দ্বারকা, বুঝতে পারছেন? সেখান থেকে তুলে নিয়ে এসে সেই পানসুরের গড়ে সেই সমস্ত সিকিউরিটি পরিহিত তার ভিতর থেকে এনে একদম উষার কাছে তুলে দিল। এবার উষার কাছে তুলে দিতে উষা প্রাপ্ত হয়ে খুবই খুশি, খুবই আনন্দ, মানে এই আনন্দের সীমা নেই। এইভাবে বেশ কিছুদিন যায়, কারণ সেখানে কোনো পুরুষ ছিল না, একাই সে অনিরুদ্ধ আর সব উষা আছে আর সব তার সখীরা আছে। ইত্য অবসরে দেখছেন সিকিউরিটিরা, যারা সৈন্য সামন্ত, তারা দেখছে যে উষাকে আগে যেমন দেখা যেত এখন তেমন দেখা যাচ্ছে না। কেননা পুরুষের সংস্পর্শ করে যেমন মেয়েদের দেখতে লাগে, কিছু সেরকম দেখতে লাগছে। সন্দেহ সংশয় হলো, সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর দিল। কে রাজা? কে রাজা? বানাসুর। বানাসুর খবর দিল। বানাসুর এই সংবাদ পেয়ে প্রথমত বিশ্বাস হয় না, তারপরে যখন বিশ্বাস হলো, এসে দেখলেন, অন্বেষণ করে দেখলেন সত্যি সত্যি, কারণ ইতিমধ্যে আসতো না বানাসুর, কিন্তু এখন এসে দেখছে যে একটা সুন্দর, মানে মুগ্ধ হয়ে গেছে, বানাসুর থেকে মুগ্ধ হয়ে গেছে, এবং এর সঙ্গে থেকে উষা রূপলাবণ্য আরো বেড়ে গেছে। তখন সেই বানাসুর প্রচন্ড প্রচন্ড কি হলেন বলেন, প্রচন্ড খুশি হয়েছে, স্বয়ংবর সভা নিজেই করে দিয়েছে। কিন্তু এতই প্রধান্বিত যে তার সীমা নেই, বাড়ি বংশে একটা সম্মান আভিজাত্য আছে না, স্বয়ংবর নিজে কি করে করতে পারে, ওই আমাদের মান সম্মান আছে বলে প্রচন্ড রেগে গেলেন। তো যাই হোক, পরবর্তী সময় যুদ্ধের প্রয়োজন পড়ে গেল, তো এই জন্যে সেই অপ্রাকৃত
ভগবান তখন কি বললেন, কৃষ্ণ আসলেন, বলরাম আসলেন, দ্বারকাবাসীরা খবর পেলেন, তারা আসলেন, যুদ্ধ করলেন, তারপর উষা অনিরুদ্ধকে দ্বারকায় নিয়ে চলে গেলেন। তা কিসের জন্য এটা বলছিলাম, কি উদাহরণ দিতে গিয়ে? এবার বলুন। নিমাই মহাপ্রভু তিনি কি করলেন না, সবাইকে তিনি মুগ্ধ করে দিলেন, দিয়ে বললেন যে হে বিপ্র, জন্মে জন্মে তুমি আমার দাস, তাই এই জন্মে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে আমি নবদ্বীপে অসংখ্য অনন্ত লীলাবিলাস করব, আমি বদ্ধজীবদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করব, তাই এই লীলা তুমি দেখতে পাবে, কিন্তু এই লীলা তুমি কাউকে বলতে পারবে না, বলবে না, এইসব বেদগত লীলা তুমি বলবে না, তুমি এখানেই অবস্থান করবে। এইভাবে মহাপ্রভু তাকে সন্তুষ্ট করলেন, তাকে খুশি করলেন, তাকে তার ভবিষ্যৎ কথা বললেন। এবারে এর থেকে বিপ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহাপ্রভু কৃপা আশীর্বাদ দিলেন, এবং তারপরে কি হলো, মহাপ্রভু সেখানে চলে গেলেন। তারপরে ভোগ নিবেদন হয়ে গেল, তখন হলো কি হলো না, যার ভোগ সেই স্বয়ং খেলেন। জগন্নাথ মিশ্র মাতা সবাই এবারে আসলেন, এসে দেখলেন সুন্দরভাবে অত্যন্ত খুশি, অত্যন্ত তৃপ্ত, এবং তিনি বললেন আমি এখানেই থেকে যেতে চাই, আমি নবদ্বীপে কিছুদিন থাকতে চাই। তো সবাই খুব খুশি হলেন। এইভাবে মহাপ্রভু তার অপ্রাকৃত দিব্য লীলা এই স্থানে করলেন। অন্তর্দ্বীপ, এখানে অন্তর্দ্বীপ নাম হয়েছে এই কারণে, যখন ব্রহ্মবিমোহ লীলা বৃন্দাবন ধামে হয়েছিল, তখন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে এসে ঘটকারিতাবশত ভগবানের চরণে অপরাধ করলেন। তাই তিনি অপরাধ মোচন করার জন্য এই নবদ্বীপ ধামে, এই অন্তর্দ্বীপ মায়াপুরে এইখানে এসে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ভজন করেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়ে তিনি কলিযুগে আসবেন, এসে আপামর জনসাধারণকে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করবেন। তার এই মনের কথা, অন্তরের কথা তিনি বলেছিলেন ব্রহ্মার কাছে। আর ব্রহ্মাও পরবর্তী সময়ে তিনি হরিদাসের অবতীর্ণ হয়ে তার অপ্রাকৃত দিব্য লীলায় তিনি নামের আচার্য রূপে পরিগণিত হবেন। এই দুজনের অন্তরের কথা এই স্থানে বলেছিলেন, তাই এই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। অভিন্ন গোকুল মহাবন নিতাই গৌর প্রেমানন্দে। এই মহাপ্রভু এখানে অনন্ত লীলা এই নবদ্বীপ ধামে তিনি করলেন 24 বছর কাল। তারপরে তিনি গমনাগমন করলেন দক্ষিণ ভারত, পুরী, বৃন্দাবন। তো এইভাবে মহাপ্রভুর লীলা বর্তমানে এই স্থানে আমাদের এই যোগপীঠে চৈতন্য মঠ দ্বারা সেবিত আপনাদের ভক্তিবত ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন। একটা করে সারা জায়গা থেকে ভিক্ষা করে এই মন্দির তৈরি করেছে, মহাপ্রভুর মন্দির তৎকালীন সময়ে। তো এখানে স্থানে আমরা সবাই প্রার্থনা করি মহাপ্রভু সপর্ষদ গৌরী আমাদের অবশ্যই তিনি দেখতে পাচ্ছেন, আমরা না দেখতে পেলেও আমাদের হৃদয়ের শুদ্ধতা, আমাদের আন্তরিক ঐকান্তিকতা, ভক্তি আমরা উপলব্ধি করতে পারবো মহাপ্রভুর অবস্থান। আর আপনারা সবাই নিত্যানন্দ প্রভুর দিব্য ধামের অধিবাসী, আপনাদের হৃদয়ে আনন্দ রয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ কৃপাধন্য আপনারা ধারণ করে মহাপ্রভু বাণী প্রচার করবেন, মহাপ্রভু নাম প্রচার করবেন। নিজেদের সর্বত্রই কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ বলি সুদীর্ঘ হৃদয়। কালকে প্রতিবাদ পদ্মনাথ প্রভু বলছেন গুরু মহারাজের নির্দেশ যে শুদ্ধ হরিনাম কিভাবে হবে, শুদ্ধ আনন্দ কিভাবে পাবো। শুদ্ধ হরিনাম, শুদ্ধ আনন্দ তখনই পাবো যখন একটা পদ্মজীবের কাছে আমি হরিনাম প্রচার করবো বা হরিনাম তাকে দেব। আশা করি সবাই আনন্দ পাচ্ছেন, আরো থাকবেন, আরো শুনবেন। আপনারা গিয়ে বেশি করে প্রচার করবেন। সামনে আছে রথযাত্রা, বিশেষ রামপুরহাট অধিপতি দেবতা আমাদের বড় গৌর প্রভু, তিনি খুব সুন্দর রথযাত্রা করেন। এবং আপনারা সমস্ত বীরভূম বাঁকুড়ের সকল ভক্তদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়, নাম হট্টকে কেন্দ্র করে অনুষ্ঠান করবেন। নামের হাটের সেবক সাধক, নামের হাটের প্রসার প্রচার, নামের হাটের উৎকর্ষতা যত বাড়াবেন তত নিজেদের উৎকর্ষ, নিজেদের বৃদ্ধি, নিজেদের সৌন্দর্য বাড়ে। নিতাই গৌর প্রেমানন্দে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে